গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে স্নানটা করে নিয়েছিলাম। তো বেশ কিছুটা জামা কাপড় ছিল কাচাকুচি করার, তো সেগুলো একেবারে কেচে স্নান করে আমি এখানে চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড় আমি বেশিরভাগ সময়ই এই বেলকনিতেই মেলি, আর যখন অনেকটা জামা কাপড় হয় আর বেড কভার থাকে তখন আমাকে ছাদেই যেতে হয়। তো যখন এই 1-1.5 বালতির মতন জামা কাপড় থাকে তো তখন আমি এখানেই মেলে দিই। তারপরে আমি চলে গেছিলাম রেডি হতে। তো এই চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, এভাবেই আর কি সারাদিনে যুদ্ধ করার জন্য আমরা মেয়েরা বা বউরা আর কি রেডি হই। আর যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেজন্য একটা চ্যালেঞ্জের মতন প্রত্যেকটা দিন। তাকে সকালবেলা টাইম মতন ঘুম থেকে ওঠানো, তারপর জল খাওয়ানো, ব্রাশ করানো, সকালে টিফিন করা তার জন্য, আবার সেই টিফিন খাওয়ানো, সেও অনেকটা টাইম লেগে যায়। তো একরকম যুদ্ধর থেকে তো কোনো অংশে কম না। বাচ্চা খাওয়ানো মানে বিশাল ব্যাপার, সত্যি মা না হলে বুঝতেই পারতাম না। তারপর স্নান করানো, টাইম মতন সমস্ত কিছু করা, তার ওপর তো তার দুষ্টুমি লেগেই আছে। 24টা ঘন্টা তাকে সিসিটিভি ক্যামেরার মতন চোখে চোখে রাখা, সে যেন উল্টোপাল্টা কাজ না করে, ব্যথা যেন না পায়, প্লাস সংসারের সমস্ত কাজ। তো এইগুলো কি যুদ্ধ থেকে কোনো অংশে কম বলো তো? তো আমি সারাদিনের যুদ্ধ করার জন্য একদম রেডি। তো একটু জলও খেয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। আমি এটা খাই, প্রতিদিনই খাই, আমিও খাই আর ছেলেকেও খাওয়াই। তো অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠতে পেরেছিলাম বলে আমি সকালবেলার ব্রেকফাস্টটাও বেশ ভালোই বানিয়েছিলাম, মানে ঘুগনিও করেছিলাম আর লুচিও করেছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, অফ ক্যামেরায় আমি রান্নাটা সেরে নিয়েছিলাম আর কি, টিফিনটা। তো সকালবেলা অনেকটা ঝামেলার মধ্যে দিয়েই যায়, তাড়াহুড়োর মধ্যে দিয়েই যায়, মানে কতক্ষণে আর কি কাজটা কমপ্লিট করব। তারপর হাজব্যান্ড উঠে পড়ে, তাকে টাইম মতন খেতে দেওয়া, এই আর কি। তো সব কমপ্লিট করে সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করে বর অফিসে চলে গেল। তারপর আমি বসে পড়লাম সবজি কাটতে, দুপুরের রান্নার আয়োজন করতে। তো এখানে আমি ডাঁটা কাটছিলাম, একটা ঝোল করব চিংড়ি মাছ দিয়ে। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে দুষ্টুমি করছে। হ্যাঁ, তো বারবার করে না বলা সত্ত্বেও বটির সামনে চলে আসছে। তো তারপর শক্ত করে একটু বকা দিলাম, ধাওয়া দিলাম, তো তারপর গেল। এরকমই করতে থাকে, আমি যেখানে যেখানে যাব আমার পিছন পিছন ঘুরুর করবে, আর কী বা করবে বলো তো। তো তারপরে যে দুপুরবেলা তাকে খাওয়াতে নিয়ে বসেছিলাম, সেই কতক্ষণ লাগে জানো তো, 1 ঘন্টা প্রায়। তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো অনেকক্ষণ বাদে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল এই পকোড়া, বেগুনি এসব। তারপর আমি চা বানালাম, চা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে ওইগুলো খাওয়া হলো। তো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট বক্সটা বন্ধ দেখছি, কিসের জন্য? বাচ্চাদের বেশি দেখালে কি কমেন্ট বক্স বন্ধ করে রাখে জানি না ঠিক।